কে আছে জাহিদ সাহেব? অবস্থা তো আপনাদের হাতে আটকে আছে। আপনার থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, এই যে চেগুয়ে ভাড়া নিন, এগুলো আপনার জন্য। সবগুলো পড়ে শেষ করে ফেলুন, দেখি কত বই পড়তে পারেন। ইনফ্যাক্ট এরকম পড়ুয়া ক্লায়েন্ট তো সাধারণত পাওয়া যায় না, তার একটা ভ্যালু তো দিতে হবে। হ্যাঁ থ্যাঙ্কস। শুন, মামলার পেপারসগুলো কিন্তু আমি পড়েছি। আহা, বাদ দে না ধ্রুব, এগুলো নিয়ে আমরা চেম্বারে আলাপ করি। তো কি অবস্থা আপনার? মামলায় কি আপনারা হেরে যাচ্ছেন? এ কথা কেন বলছেন? আগে 2-4টা হিয়ারিং হোক, দেখি, তারপর ডিসিশন নেওয়া যাবে। আসলে পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে আমাদের অপোজিশন কিভাবে তাদের এভিডেন্সগুলো প্রেজেন্ট করছে সেটার উপরে। জাহিদ সাহেব, আপনার এটা কেন মনে হচ্ছে যে আপনি মামলায় হেরে যাচ্ছেন? শুনেন, আইন কোনো অনুমানের বিষয় না, আইন চলে সাক্ষ্য বহনের উপর ভিত্তি করে। সো ভয় পাওয়ার কিছু নাই এত। এক্স্যাক্টলি। সো মন খারাপ করার কিছু নাই। চেয়ার আপ মিস্টার চেগুয়েভারা। আর অন দ্যাট নোট একটা কবিতা হয়ে যাক। কবিতা হয়ে গেলে কি চেয়ার আপ হবে? আরে হবে হবে, যে দেশে যে নিয়ম। শুরু করেন আপনি। হঠাৎ আমার চোখে মুখের আগে তোমার সুগন্ধি নিঃশ্বাস, আমার কবিতার খাতায় ঠিকরে পড়ে তোমার চোখের জ্যোতি, তোমার চোখের জ্যোতি, তোমার চোখের জ্যোতি। আশ্চর্য, আপনি কি চোখ বন্ধ করলেই কবিতা চলে আসে নাকি? কবিতাটা কার? শামসুর রহমান। আপনার প্রিয় কবি? প্রিয়দের একজন। ইনফ্যাক্ট ওনার একটা কবিতার সঙ্গে কাকতালীয়ভাবে আমার বাবার কিছু স্মৃতি জড়িত। কোন কবিতা বলেন তো? আসাদের শার্ট। কিন্তু শোন, এরকম তাজা তাজা কবিতার সাথে গরম গরম চা দরকার। আমি চা নিয়ে আসতেছি, তোরা বস। আপা, পুরা হিসাব আমি মিলাই দেখলাম, এখানে আমাদের ব্যবসায়িক অবস্থা খারাপ না, ভালো। ধরেন ইনশাল্লাহ আয় আমাদের ভালো হয়েছে। আমি আপনাকে ডিটেলস বলতেছি সব, মানে ডিটেলসটা পাই। কি ব্যাপার জাফর, তুমি চলে আইলা যে? বিচার আছে। কিসের বিচার? মৌসুমী প্রতিমধ্যে যায় আমার কয় রিক্সা থেকে নামেন, তারপর তারপর 10 টাকা ধরাই দিয়ে কয় একটা রিক্সা নিয়ে বাসায় চলে যান। হেই, তুমি তারা বলো নাই যে আমি তোমারে পাঠাইছি? ম্যাডাম সবই বলছি, সে আমারে কয় বেশি কথা কইলে পুলিশ ধরাই দিমু। এরপরে কি আমারে ওখানে দেরি করা সমীচীন হতো? না না, মোটেই সমস্যা হতো না, বিরাট বিপদে পড়তা। এত বড় সাহস! আজকে আসুক ও বাড়িতে, ওর সাহস আমি ছুটাইতেছি। কি ব্যাপার, কিছু বলবা? জি না। তাহলে হা করে খাড়াই আসো কেন? গিয়ে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো, যাও যাও। জি, যা বলতেছিলাম আপা, গত 6 মাসের আয় ব্যয় হিসাবে আমাদের ব্যয় হয়েছে 5,40,000 টাকা, আর তার বিপরীতে আয় হয়েছে ইনশাল্লাহ। শাহিন সাহেব, আপনি আমার এরকম কবির ভাষা বুঝাইতেছেন কেন? হ্যাঁ শোনেন, এই হিসাব বিজ্ঞান পরে হবে, এখন আমার মেজাজ ঠিক নাই, আপনি এখন যান। জি। আজকে আসুক, দেখামো মজা। ফোন বন্ধ করে রেখে কার লগে কথা কইতেছে? হ্যাঁ দেখছো, ফোনটা বন্ধ। হ্যাঁ দেখছো, ফোন বন্ধ করে কি করতেছে? হ্যাঁ কি করে ফোন বন্ধ করে? আপা, কার ফোন বন্ধ? আমার ফোন বন্ধ। দেখতেছো না যে আমি ফোন করতেছি, আমার ফোন দিয়ে ফোন করা যাচ্ছে না? হ্যাঁ কত কোথাকার! যাও,
আসো, ফোন বন্ধ কেন? জি সৈয়দ সাহেব বলেন। ব্যারিস্টার, নাম ধাম যেহেতু জেনে গেছেন, আপনাকে আমার পক্ষে ওকালতি করতে হবে। ভালোই বললেন, বাদী বিবাদী দুই পক্ষের কেসে আমি লড়ব। আপনি তো দেখা যাচ্ছে বিরাট আইন বিশেষজ্ঞ হয়ে গেছেন। উপহাস করছেন? না, উপহাস তো আপনি করছেন, এক একবার এক এক রকম প্রস্তাব দিচ্ছেন। দেখেন, আপনি আসলে শুধু শুধু আমার সময় নষ্ট করছেন, এই আর কি। যেমন আপনি খুব ভালো করেই জানেন, আপনি যে বিষয়গুলো নিয়ে ছেলে মানুষই করছেন, এটা মীমাংসা হতে 1000 বছর লাগবে। তবে বড় ভাই, আপনার আশার যে ঘুরে বালি। আরে বাবা, আমি তো আমজনতার পক্ষ থেকে আসিনি, আমি এসেছি বিজনেস করতে। আমি ভাবছি তারপর আপনি। কাক, তাই তো? ঠিক তা না, মানে প্রায় তাই। শোনেন, প্রস্তাব বিবেচনা করে যথাসময়ে পত্র আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ ধন্যবাদ। একদম রেজিস্ট্রি পত্র। রেজিস্ট্রির দরকার কি? দরকার হলে লোক পাঠাবো, নাহলে মিঠু আসবে। দেখাও হলো, পত্র দিলেন। আপনি এখন আসতে পারেন। ব্যবসা শেষ কথা বলে কিছু নেই, ঠান্ডা মাথায় চিন্তা করেন, বান্দা যথাসময়ে হাজির হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালাম, তুমি এখানে? আপা আমার পূর্ব পরিচিত তো, তাই মাঝে মাঝে আমি একটু গল্প করতে আসি। ঠিক আছে, গল্প করো। হ্যাঁ, বসুন। বড় ভাই এখানে এসেছিলেন কেন? ওনার আর কি, মামলার গতিবিধি জানতে। শোনো, আজ কোনো কথা নাই। স্যার ওই যে আসছে। আজ বুঝবে হাউ মেনি পেটি হাউ মেনি রাইস। মানে বুঝবা না। স্যার এখন যাই, যাই নিজের চোখে দেখি কি করে। এখন না, আগে কান্দাকাটির শব্দ আসুক তারপর। ঠিক আছে, কিছুক্ষণ কান্নাকাটি করুক, তারপর যামু। দেখি আমার ঘরে ছাড়া তার কে আছে। কেউ নাই, সময় আসতেছে, এবার টের পেব আমি কি জিনিস। চৌধুরী সাহেব, আমরা কাউকেই হারাতে চাই না, আবার সবাইকেই হারাতে হয়। আপনি কি আপনার বাবার পক্ষে ওকালতি করতেছেন? না, আমার উকিলের অভাব নেই, আমি চাচ্ছি আপনার ওকালতি করতে। যেমন? আপামনি চাইতেছে যে আপনি যা চান তাই হইব। আমি আপনার ম্যানেজারের ফাঁসি চাই। আপনি রাজি? না। এই তো, আবার আপনি বলতেছেন আমি যা চাই তাই হবে। আপনি ফাঁসি চাইবেন কেন? আপনার টাকা পয়সা যা লাগে তাই চাইবেন। না, আমি ন্যায় বিচার চাই। আমার বাবার ফাঁসি হলে কি আপনি খুশি হবেন? খুশি অখুশি কোনো ব্যাপার না, একটা লোক অন্যায় করবে তার সাজা হবে না, এটা হতে পারে না। হতে পারে? সেটাই। ঠিক আছে, আপনি কাজ শুরু করে দিন, আমি আপনার সাথে আছি, ন্যায়ের সঙ্গে আছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। কি? আমার বাবা এবং ম্যানেজার সাহেব এই ঘটনার সাথে জড়িত আপনি কিভাবে বুঝলেন? যেহেতু মেয়েটি খারাপ ছিল, অন্য কেউ তো ওই মেয়েটির ক্ষতি করতে পারে, তাই না? ম্যাডাম, আপনি যদি অনুমতি দেন তাহলে এক্ষুনি প্রমাণ করে দেব আপনার বাবা আর আপনার বাবার অনুগত এই ম্যানেজার এর সাথে জড়িত। তাই নাকি? করেন দেখি। হ্যাঁ সাহেব, সামনে আসেন। কি বলেন? আমি সামনে আসবো কেন? আরে অসুবিধা নাই, আসেন। এবার বলেন। আপামনি, ঘটনা সত্য, আমি নিজ কানে শুনছি। খালোজান ম্যানেজারের ফোনে বলতেছিল এই ম্যানেজারই সব কিছু ষড়যন্ত্রের মূল। ম্যানেজারের সাক্ষী হব। ঠিক আছে, আপনি কাজ শুরু করে দিন। ওকে, তাহলে আমি আসি ম্যাডাম।
ম্যাডাম আপনি এটা কি করলেন ম্যাডাম? আপনি এখন যান। কি হয়েছে? কি খবর? কোনো আওয়াজ তো পাইতেছি না। কোনো অঘটন ঘটল না তো? কোন অঘটন? আরে আপার যে রাগ, বাড়ি মাইরা মাইরা ভালো না তো? স্যার আর দেরি করা ঠিক হইব না, চলেন যাই। ওই যে মা, চাঁদ দেখছি, দেখো চাঁদটা কত সুন্দর। চাঁদ দেখবো না, গল্প শুনবো। আমি তো গল্প বলতে যাই না মা। ওই যে এনার চাচা আছে না, এনার চাচা অনেক সুন্দর করে গল্প বলে। তুমি ওনাকে বলো একটা গল্প শোনাতে। এনার ভাই জি একটা গল্প শোনানো। আসো মামুনি, আসো। গল্প শুনবে? হ্যাঁ। গল্প বললে তো তুমি ভয় পাবে। না, আমি ভয় পাবো না। তাই নাকি? ভয় পাবে না? বিশাল বড় বড় চুল, কোদালের মতো বড় বড় দাঁত, আর কুচকুচে কালো চেহারার একটা লোক, লাল দুটি বড় বড় চোখ। একদিন ঘুমের ভিতরে লোকটা আমার কাছে এসে বসলো। আমি দেখি কি তার হাতে বড় বড় নখ, আর সেই নখ দিয়ে আমাকে খামচাচ্ছে জোরে। আম্মু! কে ব্যাপার এনার ভাই? এরকম ছোট বাচ্চাকে কেউ ভূতের গল্প বলে? আপামনি, তোমার মামামনি তো শুনতে চাইলো। শুনতে চাইলে বলেই কি আপনি শোনাবেন? আপামনি, এটা আসলে ভূত না। ওটা তাহলে কি? আসলে হয়েছে কি আপামনি, প্রত্যেকটা মানুষেরই একটা বিবেক থাকে, আর এই বিবেকটা অশরীরী আত্মা হয়ে আমাদের কাছে ফিরে আসে। ওটা তো মিথ্যে মিথ্যে গল্প বলেছে বাবা, ওটা সত্যিকার গল্প না তো, এমনি নকল বলেছে। ওকে আপামনি, সরি আপামনি। মনটারে তুই কর পাথর, দেহতারে মাটি, চোখে চোখে সরোবর। অশরীরী আত্মা, কাজ নেই কর্ম নেই, নিয়ে আছে ওনার খেয়াল দাও না কিছু আবার মা। এমনি গল্প করেছে তো, এটা তো গল্প তাই না বাবা? হ্যাঁ, আমরা যে চাঁদ দেখছিলাম, চাঁদ মামা নিয়ে তোমাকে একটু গল্প। মিঠু, তুই কি রবি ঠাকুরের নাম শুনেছিস? ভাই আজকাল তার কথা কেন বলতেছেন ভাই? উনি কিন্তু বিরাট পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার। হ্যাঁ ভাই জানি তো। দেখ আজকে ওনার অবস্থা দেখ, আমার অবস্থা দেখ। আমি কিন্তু লিখি, গান কবিতা সবই লিখি, বস্তা ভর্তি আমার লেখা। ভাই এটা তো আপনার দোষ না, সব উপরালা, সবই নিয়তি ভাই। নিয়তি, সবই নিয়তি, কিন্তু বিষয়টা কি পরিষ্কার? জি ভাই পরিষ্কার। কীরকম পরিষ্কার বুঝিয়ে বলতো? ভাই উনি বললাম মাছ মাংস খাইতেন না, উনি খালি চিংড়ি ওই যে নিরামিষ খাইতেন। বাপরে, এত কিছু বুঝিস, এটা তো বুঝতাম না। ভাই যদি কিছু মনে না করেন, যদি ইজাজত দেন তাহলে আপনার লেগে আমি একটা হাতি পাঠাই দিই ভাই। না না, আমি হাতি লাগবে না। ঘোড়া? আরে না, আমার লাগবে মাছ। মাছ? কি মাছ ভাই? ব্যারিস্টারের এলাকা বিচ্ছেদ। ভাই এই মাছ কোটা গোলাম আপনার লেগে খুব মুশকিল হয়ে যাবো। কেন, ব্যথাটা কি তুই পাবি? না ভাই, আমার অনুমান হইলো তাই কইলাম। এখন আমি চেষ্টা করে দেখুন ভাই। না না, চেষ্টা না, আমি চাই সমাধান। ওকে ভাই। আর একটা বিষয়। কোনটা ভাই? উকিল না হয় এলাকা ছাড়বে, কিন্তু উকিল নোটিশের কি সমাধান? ভাই এই যে মামলাটা হয়েছে, এটা তো আপনার কোম্পানির লোকজন দৌড়দৌড়ি করবো। আপনি কি, আপনি তো বাড়িতে বয়ে থাকবেন। একটা কথা কইবে, এই যে তেলে যে ভেজালটা দিচ্ছেন, এটা কি আপনি দিচ্ছেন?
আপনাদের নিকলাম যে অর্ডার দিচ্ছে, তো যত ঝামেলা হইব তারা সামলাইব। কোনো খারাপ কাজে মূলত আমি থাকি না, থাকতে পারি না। তাহলে বাদ দেন ভাই। তবে আমি আপনার কই, এই মামলাতে আমি কোটি টাকা একে নামে ছেড়ে দেবো। পাবলিকের লগে বহুত ভেজাল হয়েছে, আর না ভাই, আর কোনো সুযোগ দেবো না। আরে বাপরে, আইন কানুন সব দেখছি একেবারে মাথায় করে নিয়ে ফেলেছি। ভাই আমি আপনার সঙ্গেত না ভাই, হ্যাঁ আপনি যেমনি যেমনি দোয়া করছেন এমনি এমনি দোয়া পাইছি ভাই। তো ভাই আমি এখন যাই, হ্যাঁ যদি কোনো সমস্যা টমস্যা আমার আবার ফোন দিয়ে। ঠিক আছে, হ্যাঁ যাই ভাই। সালাম টালাম তো কিছুই আজকাল দেয় না, হ্যাঁ। ম্যাডামের কাজকর্ম কিছু বুঝতে পারতেছি না। বাবার মেয়ে হয়ে এখন উল্টা গীত গাওয়া শুরু করছে। সেইটাই তো স্যার, আপার কাণ্ড কারখানা তো আমি কিছু বুঝতেছি না। আরে ন্যায় অন্যায় নিয়েই তো মানুষ, জর্দা ছাড়া যেমন পান, সেরকম বোতাম ছাড়া কি শার্ট হয় স্যার কোন? আরে ভাই, জগতের এক এক মানুষ এক এক রকম, বুঝছেন স্যার? আরে চলেন গ্রামে ফিরে যাই। আরে গ্রামে গেলে জোনাকি পোকার আলো দেখতে পারুম, আর ওই জোনাকি পোকার আলোয় খাওয়া দাওয়া করতে পারুম স্যার। এই সমস্ত শীতগ্রস্ত মানুষের জন্য ম্যাডামের আজকে এই অবস্থা। যখন তখন ভূত প্রেত জোনাকি পোকার গল্প করে, চত্বর সব। জনাব কিছু কইলেন? আমার কি আয়না দিয়া ছায়া দেহি মুখ বড়া মোর সুন কালি, আমি পরের কথা কেন বলি? তোমার কি দেরি হবে? হাফ অ্যান আওয়ার। ইংলিশ হাফ অ্যান আওয়ার নাকি বাংলা হাফ অ্যান আওয়ার? অবশ্যই ইংলিশ হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আমি ঘড়ি দেখছি। স্যান্ডউইচ খাবে? দরকার নেই, একটু পরে তো লাঞ্চ করবই। আচ্ছা ঠিক আছে, একটু বসো। আরে যাচ্ছে, কেমন আছেন? জি, আমি আসলে ভালো না খারাপ আছি আমি ঠিক বুঝতে পারছি না। কেন, কোন প্রবলেম? না, আমি আসলে যে কারণে এসেছি আপনার কাছে। জি বলুন।